ইয়েমেনের বন্দর শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৬। ইয়েমেনের বন্দর নগরী হোদেইদায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। গত বুধবার ৯ এপ্রিল লোহিত সাগরের তীরবর্তী এই শহরে একটি আবাসিক এলাকায় চালানো এই হামলায় অন্তত ১০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। হুথি বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা এই তথ্য জানিয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল আসবাহি বলেন, নিহতদের মধ্যে ৪ জন শিশু এবং ২ জন নারী রয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হোদেইদার আবাসিক এলাকায় এই ধরনের হামলা এই অঞ্চলের বেসামরিক মানুষদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। এই হামলার পেছনে রয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের উত্তেজনা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে হুথিরা ফিলিস্তিনের হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি বা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এর জবাবে যুক্তরাষ্ট্র হুথিদের সতর্ক করে ইয়েমেনে বিমান হামলা শুরু করে। এরপর হুথিরা মার্কিন বাণিজ্যিক জাহাজকেও তাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে। এ হামলা বন্ধে একাধিকবার সতর্কবার্তা দেওয়ার পর গত ১৫ই মার্চ থেকে মার্কিন বিমান বাহিনী ইয়েমেনে নতুন করে অভিযান শুরু করে। এর ৩ দিন পর ১৮ই মার্চ ইসরায়েল ও গাজায় ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে ফের সামরিক অভিযান শুরু করে। এই ঘটনাগুলো লোহিত সাগর অঞ্চলে উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে। হুথিরাও তাদের অবস্থানে অটল। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, বুধবার তাদের যোদ্ধারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া তারা ইসরায়েলের তেল আবিবে একটি সামরিক স্থাপনায় রকেট হামলা এবং লোহিত সাগরে টহলরত মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের উপর ড্রোন হামলা চালিয়েছে। এই হামলাগুলো হুথিদের প্রতিরোধের কৌশলের অংশ বলে মনে করা হচ্ছে। ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে সরকারকে ক্ষমতাচ্যুত করে। বর্তমানে তারা দেশটির প্রায় অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণ করে, যদিও পুরো ইয়েমেন এখনও তাদের দখলে আসেনি। ২০২১ সালে যুক্তরাষ্ট্র হুথিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এই পটভূমিতে হুথি এবং মার্কিন বাহিনীর মধ্যে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। এই হামলার ফলে হোদেইদার বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আবাসিক এলাকায় হামলার কারণে অনেকে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু ইয়েমেনেই নয়, পুরো লোহিত সাগর অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের মতো দেশ যারা সমুদ্র পথে রপ্তানির উপর নির্ভরশীল, তাদের জন্য এই উত্তেজনা উদ্বেগের কারণ হতে পারে। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এখন জরুরি বলে মনে করছেন অনেকেই। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।